ওকে, সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে TWS একাডেমি অ্যান্ড দ্য ওয়ে অফ সলিউশন প্ল্যাটফর্মে। আজকের এই সেশনটাতে আমরা কিন্তু একটা থিওরি ভিত্তিক সায়েন্সের ক্লাস করব, যেই থিওরি থেকে আবার বিগত বছর রেলওয়েতে কোন কোন প্রশ্নগুলো এসেছে সেটাকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে স্যার এই ক্লাসটা কি শুধুমাত্র রেলওয়ে অ্যাসপিরেন্টদের জন্যই গুরুত্বপূর্ণ? একেবারেই নয়। এখানে যে টপিকের থিওরিটাকে নিয়ে আলোচনা করছি সেটা সেন্ট্রাল এসএসসি নিয়ে নাও, রাজ্য সরকারের পিএসসি নিয়ে নাও, মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সব কটার পরীক্ষার অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু থিওরিটা আমার গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, তো সেশনটা শুরু করার আগে জাস্ট আমি প্রত্যেককে একটু বলে দিই, এটা হচ্ছে আমাদের TWS একাডেমি অ্যাপ, যেটাকে কিন্তু তোমরা প্লে স্টোরে গেলেই ইনস্টল করতে পারবে। স্যার অ্যাপের মধ্যে যে যে সরকারি চাকরির বেরিয়েছে তার অথেন্টিক ইনফরমেশন থেকে শুরু করে তার লাইভ ক্লাস, পেইড ক্লাসের ডিটেলস সব কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্যার আজকে আমরা প্রধানত যেই টপিকটাকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা কি স্যার? সেই টপিকটা হচ্ছে কি উদ্ভিদের মুখ্য জননাঙ্গ, বা স্যার যেটাকে আমরা সকলে এখানে বলি হচ্ছে কি ফুলের জায়গাটা। তাহলে আমরা সকলেই জানি যে উদ্ভিদের মধ্যে কিন্তু জনন আমার তিন প্রকারের হয়। একটা হলো আমাদের যৌন জনন, অযৌন জনন এবং আরেকটা হচ্ছে কি অঙ্গজ জনন। কিন্তু আজকে আমরা প্রধানত যে জায়গাটার উপর আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে কি উদ্ভিদের যৌন জননটা। আর উদ্ভিদের যৌন জননের সাহায্যকারী যে অঙ্গটাকে আমরা এখানে পড়তে চলেছি সেটা হচ্ছে কি আমাদের ফুল অথবা ফ্লাওয়ার। দেখো কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের উদ্ভিদের মুখ্য জননাঙ্গ। দু ধরনের হয়, যার মধ্যে একটাকে বলি আমরা মুখ্য জননাঙ্গ, আরেকটাকে বলি আমরা কি স্যার গৌণ জননাঙ্গের জায়গাটা। একদম স্যার, ঠিক এত পর্যন্ত আমরা বুঝেছি। এবারে এই মুখ্য জননাঙ্গের মধ্যে কিন্তু মূলত দুটো জিনিস দেখতে পাওয়া যায়। একটা হলো কি পুং জননাঙ্গ, যাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম, আরেকটাকে বলা হয় স্ত্রী জননাঙ্গ, যেটাকে বলা হয় গাইনেসিয়াম। চলো স্যার একটু ডিটেলসে কিন্তু আমরা তাহলে এখান থেকে আলোচনাটাকে করে নিই। স্যার তো তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে উদ্ভিদের মুখ্য জননাঙ্গ দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে পুং জননাঙ্গ, একটাকে আমরা বলছি পুং জননাঙ্গ স্যার, যেটাকে ইংলিশে বলা হয় কি, যেটাকে ইংলিশে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। ঠিক আছে, আরেকটা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কি আমাদের গৌণ জননাঙ্গের জায়গাটা। গৌণ জননাঙ্গ মানে স্ত্রী জননাঙ্গের পার্টটাকেও আমরা এখানে দেখতে পারবো। স্ত্রী জননাঙ্গ কোনটা স্যার? স্ত্রী জননাঙ্গ অর্থাৎ যেটাকে আমরা সকলে নাম দিয়েছি এখানে গাইনেসিয়ামের জায়গাটা। গাইনেসিয়ামের জায়গাটা। এবারে স্যার একটুখানি আপনি গল্পটাকে বোঝান তো কি হয়। দেখুন থিওরিটাকে ভালো করে পড়ো, অ্যান্সার তো আমরা আসছি কোশ্চেনের। পুং জননাঙ্গটা দেখতে জাস্ট আমার এরকম হয়ে থাকে, এরকম দেখতে হয় সম্পূর্ণ পুং জননাঙ্গটা। এবারে দেখবে এটা ডাটির মতন গঠন, আর ডাটির মতন গঠনের দুপাশে আমরা দেখতে পারবো যে এরকম কতগুলো পাতার মতন স্ট্রাকচারটা কিন্তু আমার রয়েছে। স্যার এই যে আপনি এখানে ডাটির মতন গঠনটাকে আঁকলেন, এই ডাটির মতন গঠনটাকে বলা হয় কি জানেন? এটাকে বলা হয় আমাদের ফিলামেন্ট। এটাকে আমরা সকলে নাম দিয়েছি ফিলামেন্ট। আর এই ফিলামেন্টের ওপরে যে স্ফীত অংশটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি স্যার? এটাকে বলা হয় আমাদের অ্যান্থার। এটাকে বলা হবে আমাদের অ্যান্থার। এই অ্যান্থারের মধ্যে আমরা দেখতে পারবো যে অসংখ্য ছোট ছোট অনেক ডট লাইক স্ট্রাকচার আছে, এরকম ডট লাইক স্ট্রাকচার। এই হলুদ দিয়ে আশা করি বুঝতে পারবে তোমরা, আমি ডিফারেন্ট কালারের জন্য নিলাম, যে এই পাতার মতন গঠনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অসংখ্য এরকম ডট লাইক স্ট্রাকচার। এই ডট লাইক স্ট্রাকচারটাকে আমরা সকলে কি নাম দিয়েছি? নাম দিয়েছি হচ্ছে কি পরাগরেণু বা পলেন গ্রেইন। কি বলা হয় এদেরকে স্যার? এদেরকে বাংলায় বলি আমরা পরাগরেণু, আর ইংলিশে এদেরকে বলা হয় আমাদের পলেন গ্রেইন। স্যার এই পলেন গ্রেইন বা পরাগরেণু মানে কোনটা? এটার অর্থটা হচ্ছে কি এটা কিন্তু উদ্ভিদের যৌন জননের একটা একক। উদ্ভিদের যৌন জননের একক আমাদের কি? এই পরাগরেণু অথবা পলেন গ্রেইনটা। তার মানে স্যার এই যে অ্যান্থার এবং ফিলামেন্ট এই দুটোকে একসাথে আবার একটা নাম দেওয়া হয়েছে, যেই নামটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যামেন। যেই নামটাকে বলা হয় স্ট্যামেন। তার মানে এটা হলো সম্পূর্ণ পুং জননাঙ্গের স্ট্রাকচারটা, যাকে আমরা ইংলিশে বলি অ্যান্ড্রোসিয়াম।
যাকে আমরা ইংলিশে বলবো কি স্যার, যাকে আমরা ইংলিশে বলবো অ্যান্ডরোসিয়া। উল্টো দিকে স্যার, এটা তো পুং জননাঙ্গটাকে আপনি পড়িয়ে দেবেন, এটা স্ত্রী জননাঙ্গটাকে পড়িয়ে দিন। আচ্ছা, স্ত্রী জননাঙ্গ এটা দেখতে আমার জাস্ট এইরকম হয়ে থাকে, স্ত্রী জননাঙ্গটাকে আমার জাস্ট এইরকম দেখতে হয়ে থাকে, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গটা। ঠিক আছে, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গটা। চলো, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ স্ত্রী জননাঙ্গটা, দেখতে জাস্ট আমার এরকম হয়, যাকে আমরা গাইনেসিয়াম বলে চলি। এবারে স্যার, স্ত্রী জননাঙ্গের একদম যে মাথার মতন গঠনটা, এই মাথার মতন গঠনটা একটা আঠালো পদার্থ দিয়ে পূর্ণ থাকে। যেই আঠালো পদার্থ দিয়ে পূর্ণ অঞ্চলটাকে বা অংশটাকে আমরা প্রত্যেকে নাম দিয়েছি স্টিগমা। কি বলা হয় স্যার এটাকে? এই অংশটাকে বলা হয় স্টিগমা। স্টিগমা পরবর্তী যে নলাকার গঠনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই নলাকার গঠনটাকে বলা হয় আমাদের স্টাইল। এই নলাকার গঠনটাকে আমরা কি নাম দিয়েছি স্যার? স্টাইল নাম দিয়েছি, স্টাইল, স্টিগমা স্টাইল। এই যে বড় গোলাকার অংশটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই বড় গোলাকার অংশটাকে কি বলা হবে স্যার? এই বড় গোলাকার অংশটাকে বলা হবে আমাদের ডিম্বাশয়। ডিম্বাশয় মানে কি স্যার? ডিম্বাশয় মানে হলো ওভারি। আর ডিম্বাশয়ের ভেতরে যে ছোট গোলাকার অংশটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হবে আমাদের ডিম্বক। ডিম্বক মানে কি স্যার? ওভিউল যাকে বলা হয়। ঠিক আছে, তার মানে স্টিগমা, স্টাইল, ওভারি, এই যে তিনটেকে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটেকে আবার একসাথে একটা নাম দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্পেল। এই তিনটেকে একসাথে যে নামটা দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে আমাদের কার্পেল। তার মানে এই গঠনটা কার স্যার? এই গঠনটা হচ্ছে গিয়ে আমাদের গাইনেসিয়ামের। এই গঠনটা হলো গিয়ে কার? এই গঠনটা হলো আমাদের গাইনেসিয়ামটার। ঠিক আছে, চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে পুং জননাঙ্গ, এটা হচ্ছে গিয়ে স্ত্রী জননাঙ্গ। এই যে জানো তো ফুল থেকে ফল তৈরি হয়, তাহলে ফুলের কোন অংশটা ফলে পরিণত হয়? এই যে ডিম্বাশয় বা ওভারিটাকে দেখছো, এটা হলো ডিম্বাশয় বা ওভারি। এই ডিম্বাশয় বা ওভারি কিন্তু আফটার ফার্টিলাইজেশন বা নিষেক ফলে পরিণত হয়। আর এই ডিম্বকটাকে দেখছো, ডিম্বক মানে হচ্ছে কি ওভিউল। এটাই আফটার নিষেক বা ফার্টিলাইজেশন বীজে বা সিডের মধ্যে কিন্তু পরিণত হবে। তার মানে এটা হলো স্যার উদ্ভিদের মুখ্য জননাঙ্গের স্ট্রাকচারটা, যার মধ্যে পুং জননাঙ্গ বা অ্যান্ড্রোসিয়ামটাও রয়েছে, আর তার মধ্যে স্ত্রী জননাঙ্গ বা গাইনেসিয়ামটাও কিন্তু রয়েছে। কি জাতীয় প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসে একটু পরে আমরা জাস্ট আসছি, তার আগে পুরো থিওরিটাকে তোমাদের একবার একটু আলোচনা করে দিই আমি। এবারে স্যার যেটা রয়েছে, এই যে দেখো ডিটেলস আমি তোমাদের দিয়ে দিয়েছি, যে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম এর একককে বলা হয় পুংকেশর বা স্ট্যামেন, আলোচনা করে দিয়েছি আমি। ঠিক আছে, পুং দণ্ড, ফিলামেন্ট, পরাগধানী বা অ্যান্থার, যার মধ্যে পলেন গ্রেইনটা তৈরি হয়, এগুলো সবই কিন্তু আলোচনা করে দিলাম। এবারে আসছি স্ত্রী স্তবক বা গাইনেসিয়াম, যার একককে বলা হয় গর্ভপত্র, ইংলিশে যাকে বলি কার্পেল বা পিস্টেল। তিনটে অংশ হয়, স্টিগমা, স্টাইল, ওভারি, তাই না? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, সবগুলোকে কিন্তু আমরা পড়ে নিলাম। এবারে আমরা আসছি হলো কি স্যার গৌণ জননাঙ্গ পড়তে। গৌণ জননাঙ্গ আমার দু ধরনের হয়। একটা হচ্ছে গিয়ে স্যার ফুলের বৃতি, যেটাকে আমরা বলি ছোটবেলা থেকে যাকে আমরা পড়েছি, তাই না? যে এই যে সবুজ রঙের যেটা অংশ, সরি যেটা মানে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বৃতির পার্টটা, মানে যেটা হচ্ছে গিয়ে সবুজ রঙের অংশটা, মানে যেটা বেসিক্যালি ফুলের পাপড়িগুলোকে ধরে রাখতে সহায়তা করে, যার রংটা হয় সবুজ, এবং ক্লোরোফিল থাকার জন্য রংটা তো সবুজ হচ্ছে, এবং নিজের খাবারটা নিজেও কিন্তু সে আমার তৈরি করতে পারছে। তার মানে ফুলের সব থেকে বাইরের স্তবক তাকে বলা হয় ক্যালিক্স, আর এর প্রত্যেকটা অংশকে বলা হয় বৃতি অংশ বা সেপালের জায়গাটা। কাজটা কি? কুড়ি অবস্থায় ফুলকে রোদ, বৃষ্টি এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা, আর সবুজ হওয়ায় এটি খাদ্যটাকেও কিন্তু তৈরি করতে পারে। তো এটুকুনি তো স্যার আমরা সকলেই জেনে নিলাম। এবারে স্যার কুড়ি অথবা বৃত্তির পরে যেটা আসছে সেটা হচ্ছে কি দলমণ্ডল বা করলা। এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ফুলের পাপড়ি বা পেটালস। যেরকম দেখি না, এটা হচ্ছে কি ফুলের পাপড়ি বা পেটালস এর জায়গাটা যেটা আমরা দেখে থাকি। তাহলে বলা হচ্ছে এদেরকে, মানে ফুলের পাপড়ি বা পেটালস যাকে আমরা বলি, তাদেরকে সংঘবদ্ধ ওয়েতে বলা হয় দলমণ্ডল বা করোলা।
পেটালস হচ্ছে কি সিঙ্গেল, বাট মাল্টিপল পেটালস যখন মিলে যাবে তখন তাদের বলা হবে আমাদের দলমণ্ডল বা করলা। এদের কাজটা কি, এদের রংটা উজ্জ্বল হয় এবং গন্ধ থাকার জন্য এরা কিন্তু বিভিন্ন পতঙ্গদের আকৃষ্ট করে, যা পরবর্তীকালে পরাগায়ন বা পলিনেশনেও কিন্তু সহায়তা করবে। ঠিক আছে, এছাড়াও উদ্ভিদের যে ফুল, তার যে মুখ্য জননাঙ্গ অর্থাৎ স্ত্রী জননাঙ্গ বা গাইনেসিয়াম এবং পুং জননাঙ্গ বা যেটাকে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম, এই দুটোকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করবে কে? রক্ষা করবে হচ্ছে কি আমাদের এই দলমণ্ডল বা করলাটা। ঠিক আছে স্যার, ডান। তাহলে এত পর্যন্ত ফুলের কিন্তু প্রত্যেকটা গঠন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়ে গেল। তাহলে চলো আজকের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসছি। ফুলের ডিম্বাশয়ের ভেতরে ছোট পুঁতির মতন কাঠামোকে কি বলা হয়? ফুলের ডিম্বাশয়ের ভেতরে ছোট পুঁতির মতন কাঠামোকে কি বলা হয়? সেপাল, পুংকেশর, ডিম্বক নাকি পাপড়ি? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার স্যার? স্যার সেপাল তো হবে না, সেপাল তো আপনার পাপড়ির দিকে চলে যাচ্ছে, সেপাল পেটালের জায়গাটা, সরি মানে ইসের জায়গাটা চলে যাচ্ছে। পুংকেশর, পুংকেশরও হবে না স্যার। ডিম্বক হতে পারে, অবভিয়াসলি স্যার ডিম্বক হবে, কারণ আমি তোমাদের কি শেখালাম, ডিম্বাশয়টাই পরবর্তীকালে ফলে পরিণত হয়, আর ডিম্বাশয়ের ভেতর যে ডিম্বকটাকে আমরা দেখতে পাই সেটা কিন্তু পরবর্তীকালে আমার কিসে চেঞ্জ হবে? বীজ অথবা সিডে কিন্তু সেটা আমার রূপান্তরিত হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে স্যার? ডিম্বক হয়ে যাবে কিন্তু এটার রাইট অ্যান্সারটা। তাহলে এখান থেকে কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাবো, এই যে ডিম্বাশয় বা ওভারি, ডিম্বাশয়টা ওভারি এটাই পরবর্তীকালে আমার ফলে পরিণত হয়, আর এই ডিম্বক বা ওভিউল এটাই পরবর্তীকালে কিন্তু আমার বীজে পরিণত হয়। ঠিক আছে স্যার? বলবে হ্যাঁ, ডান। এত পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার। চলো পরেরটায় যাওয়া যাক। তাহলে কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি আমরা। বলছে একটি ফুলে সাধারণত কতগুলি উপাঙ্গ বা অংশ পাওয়া যায়? একটি ফুলে সাধারণত কতগুলি উপাঙ্গ বা অংশ দেখতে পাওয়া যায়? আচ্ছা, কাদের কাদের টোটাল কটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই প্রত্যেকটা কোশ্চেনের ইন্ডিভিজুয়াল অ্যান্সার কিন্তু তোমরা কেউ কমেন্টে জানাতে ভুলবে না কোশ্চেনের নাম্বারটাকে লিখে। ঠিক আছে, চলো স্যার। তাহলে একটি ফুলে সাধারণত কতগুলি উপাঙ্গ বা অংশ পাওয়া যায়? 2, 3, 4 নাকি 6? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার স্যার? তাহলে সঠিক উত্তর হবে আমাদের কোনটা? সঠিক উত্তর হবে আমাদের 4টে। স্যার কি কি পাবো? নাম্বার 1 পাবো হচ্ছে গিয়ে পুং জননাঙ্গ, যাকে বলা হবে আমাদের অ্যান্ড্রোসিয়াম। বলবে হ্যাঁ স্যার। সেকেন্ড আমরা পাবো হলো গিয়ে স্ত্রী জননাঙ্গ, যাকে বলা হবে আমাদের গাইনেসিয়াম। বলবে হ্যাঁ স্যার। 3 নম্বরে পাবো হচ্ছে গিয়ে ক্যালিক্স, আর 4 নম্বরে পাবো হচ্ছে গিয়ে করোলা। ব্যাস স্যার, হয়ে গেল এই 4টে। তাহলে অপশন নাম্বার সি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে একটি ফুলের মূল অংশই হলো গিয়ে আমার এই 4টে। তাহলে সঠিক উত্তরটা কি? অপশন নাম্বার সি, 4 হয়ে যাবে কিন্তু আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এর মধ্যে দুটো হলো গিয়ে মুখ্য জননাঙ্গ আর দুটো হলো গিয়ে গৌণ জননাঙ্গের পার্টটা। চলো স্যার পরবর্তী কোশ্চেন। ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ কোনটি? ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ কোনটি? জলদি কমেন্টের মধ্যে অ্যান্সার চাই সকলের, যে ফুলের স্ত্রী প্রজনন অঙ্গটা আমার কোনটি? পাপড়ি, পুংকেশর, ক্যালিক্স নাকি পিস্টেল? স্যার ক্যালিক্স আর পাপড়ি তো আপনি বাদই দিন, কারণ ক্যালিক্স আর পাপড়ি এই দুটোই হচ্ছে কি গৌণ জননাঙ্গের অংশ হলো। তার মানে অপশন নাম্বার এও হবে না, সিও হবে না। পুংকেশর মানে হচ্ছে স্ট্যামেনের দিকটা, তাহলে সেটা হচ্ছে গিয়ে পুং জননাঙ্গ, স্যার এটাও হবে না। পিস্টিল, এবার স্যার গল্পটা একটু বোঝান। পিস্টিল বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্পেল। স্যার আপনি তো আজকে প্রথমেই পড়ানো শুরু করলেন যে কার্পেল মানে কি? কার্পেল মানে হচ্ছে কি স্ত্রী জননাঙ্গের 3টি উপাদানকে মিলিতভাবে আমরা বলি স্টিগমা, স্টাইল, ওভারি। এই 3টেকে মিলিতভাবে কি বলা হয়? বলা হয় হচ্ছে কি কার্পেল বা পিস্টিলটা। তার মানে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সারটা। চলো কোশ্চেন নাম্বার 4 এ চলে আসছি আমরা। ফুলের মধ্যে পিস্টিল কি বলো? ফুলের মধ্যে পিস্টিলটা কি? পিস্টিল, ফুলের মধ্যে পিস্টিল কি? চলো কমেন্ট করবে সকলে, কিন্তু কমেন্ট করবে সকলে যে ফুলের মধ্যে পিস্টিল কোনটি? ফুলের মধ্যে পিস্টিল কোনটি?
উভকামী নাকি একটি মহিলা প্রজনন অংশ, নাকি ইউনিসেক্সুয়াল নাকি একটি পুরুষ প্রজনন অংশ? বলো। ইউনিসেক্সুয়াল মানে হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে যে কোনো একটা সেখানে আমার উপস্থিত। ইউনি মানে হচ্ছে ওয়ান, আর উভকামী মানে হচ্ছে গিয়ে বাইসেক্সুয়াল বলতে পারো, অর্থাৎ যার ক্ষেত্রে মেল ফিমেল দুটো পার্টি কি করবে, একে অপরের সাথে আমার কোএক্সিস্ট করবে। এবার এটা বলে ফেলো স্যার ফুলের মধ্যে পেস্টেলটা কি হবে? তাহলে ফুলের মধ্যে পেস্টেল যেটাকে আমরা স্যার এখানে দেখতে পাচ্ছি সেটা হলো কি একটি মহিলা প্রজনন অংশ। আগেরটাই কিন্তু আমরা সকলে পড়লাম যে এটা হলো গিয়ে কিন্তু আমার একটি মহিলা প্রজনন অংশ। তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? সঠিক উত্তরটা হবে গিয়ে আমাদের কিন্তু অপশন নাম্বার বিটা, অপশন নাম্বার বি। চলো স্যার কোশ্চেন নাম্বার 5 বলো, নিম্নলিখিত কোনটি একটি একলিঙ্গ ফুল? নিম্নলিখিত কোনটি আমার একটি একলিঙ্গ ফুলের উদাহরণ? একলিঙ্গ মানে হচ্ছে কি ইউনিসেক্সুয়াল, অর্থাৎ এর মধ্যে রিপ্রোডাক্টিভ পার্ট হিসেবে হয় পুং জননাঙ্গটা থাকবে, না হলে স্ত্রী জননাঙ্গটা থাকবে এর ফুলের মধ্যে। তার মানে নিম্নলিখিত কোনটি আমার একটি একলিঙ্গ ফুলের উদাহরণ বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল? পেঁপে, জবা, সরিষা নাকি সূর্যমুখী? বলো দেখি। সঠিক উত্তর দেখিনি, সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ পেঁপে। ঠিক আছে, পায়া যেটাকে বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে জাস্ট প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন নিয়ে চলে এসেছে আমাদের তরফ থেকে। সেটা হচ্ছে তোমরা যারা এবছর দেখবে এএলপির ভ্যাকেন্সিও কিন্তু বেরিয়ে গিয়েছে, ফুল নোটিফিকেশন আসেনি, বাস পেপারে কিন্তু বেরিয়ে গিয়েছে যে এবছর এএলপি তে আমাদের 11,000 ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে আগের বারের থেকে 2,000 বেশি। এএলপি যখন বেরিয়ে গেছে এর ঠিক পরপর টেকনিশিয়ান বেরোবে, আরপিএফ এসআই কনস্টেবল হয়তো এসএসসি নেবে, তারা এবার সেটার আলাদা করেও কোনো ভ্যাকেন্সি বের করতে পারে, কারণ জিডি তো অলরেডি বেরিয়ে গেছে। এবারে জিডির সাথেও অ্যাড করতে পারে, বা এসআই তো সম্পূর্ণ আলাদা করে ভ্যাকেন্সিটা বের করতে হলে সিপিওর সাথেও অ্যাড করতে পারে। যাই হোক না কেন, ব্যাপারটা এখনো একটুখানি দোলা চলে আছে। বা তো আরবি এনটিপিসি বেরোবে, এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট বেরোবে, এবং সবার শেষে গ্রুপ ডিটাও বেরোবে। তো যাই হোক না কেন, যারা এই বছর অর্থাৎ 25-এ স্যার ফর্ম ফিল আপ করিনি বা 25-এর এক্সাম কোনো না কোনো ভাবে খারাপ গেছে, এবারে ভালো করে দিতে চাই, তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি TWS একাডেমির তরফ থেকে নিয়ে এসেছি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের একদম টপিক ভিত্তিক ক্লাসেস তোমাদের হবে। যে ক্লাসেসগুলো কিন্তু সম্পূর্ণ লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসের পর তার রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তুমি মাল্টিপল টাইমস অ্যাক্সেস করতে পারবে। ক্লাসের পর সে প্রতিদিনের ক্লাসের পিডিএফ, নোটস, আনলিমিটেড টপিক ভিত্তিক মক টেস্ট সবকিছুই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এই একটা ব্যাচের মধ্যে, এবং সম্পূর্ণ ব্যাচটাকে কিন্তু একদম বাংলা ভাষায় তোমাদের পড়ানো হচ্ছে। অলরেডি ব্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে, যারা এখনো জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু আর দেরি না করে জলদি জয়েন করে যাও এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0 তে। ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, আর সম্পূর্ণ ব্যাচটা কিন্তু তোমাদের 4 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে, আর যেখানে স্পেশালি সায়েন্সের ক্লাস নেবো তোমাদের। ঠিক আছে, চলো তারপরে স্যার আমি পরের কোশ্চেনে যাচ্ছি। ড্যাশ হার্মাফ্রোডাইট ফুল নামে পরিচিত। স্যার হার্মাফ্রোডাইট মানে কারা? হার্মাফ্রোডাইট মানে হচ্ছে কি উভলিঙ্গ যাদেরকে বলা হয়, তাই না? দেখবে যেরকম কেঁচো, জো, মানে প্রাণী জগতের ক্ষেত্রে উভলিঙ্গ কারা হয়? প্রাণী জগতের ক্ষেত্রে উভলিঙ্গ হয় কেঁচোরা, অর্থাৎ যাদের মধ্যে মেল আর ফিমেল দুজনেরই রিপ্রোডাক্টিভ পার্ট কোএক্সিস্ট করে, তার জন্য তারা হার্মাফ্রোডাইট। তো আমরা তো অ্যানিমেল পড়ছি না, আমরা প্ল্যান্টের ফ্লাওয়ার পড়ছি। তো বলো নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে কোনটি হার্মাফ্রোডাইট ফুল বা উভলিঙ্গ ফুল নামে আমার পরিচিত? পেঁপে, শসা, তরমুজ নাকি সরিষা? which of the following is your correct answer sir? তার মানে সঠিক উত্তরটা এটা হচ্ছে আমাদের এখানে সরিষাটা। সঠিক উত্তরটা আমরা দেখিনি, অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট অ্যান্সার, সরিষা। কোশ্চেন নাম্বার 7-এ যাচ্ছি স্যার। আচ্ছা 7-এ যাওয়ার আগে স্যার এই যে আপনি উপলিঙ্গ ফুল বললেন বা একলিঙ্গ ফুল বললেন, একটু আমাদের গুলিয়ে পিছিয়ে গেল। তো একটুখানি বুঝিয়ে দিন তো ব্যাপারটা। দেখো ফার্স্ট এখানে বলছে সম্পূর্ণ ফুল।
সম্পূর্ণ ফুল মানে কোনটা, কাকে বলা হয় সম্পূর্ণ ফুল? ওই যে আমরা বললাম না, যার মধ্যে চারটে স্তবক আমার বর্তমান বা চারটে ধাপ আমার বর্তমান, যেই চারটে ধাপ তার মধ্যে দুটো হলো মুখ্য জননাঙ্গ আর দুটো হলো গৌণ জননাঙ্গ। এই 2+2 চারটে যদি আমার পরিপূর্ণ থাকে তখন তাকে বলা হবে আমাদের সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার। যার এক্সাম্পল হচ্ছে কি জবা, ধুতুরা, এটসেট্রা এটসেট্রা। যাদের মধ্যে এই এক বা একাধিক স্তবক আমার অনুপস্থিত থাকবে তাদেরকে বলা হবে স্যার আমাদের অসম্পূর্ণ ফুল। এক্সাম্পল নিয়ে নাও লাউ, কুমড়ো এটসেট্রা এটসেট্রা। একলিঙ্গ ফুল অর্থাৎ শুধুমাত্র পুংস্তবক থাকবে অথবা শুধুমাত্র স্ত্রী স্তবক থাকবে, হয় অ্যান্ড্রোসিয়াম না হয় গাইনিসিয়াম, দুটো একসাথে থাকবে না, হয় পুং হয় স্ত্রী। তো তার মানে এই জাতীয় ফুলকে আমরা কি বলি স্যার, একলিঙ্গ ফুল বা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলে চলি। যার এক্সাম্পল হচ্ছে গিয়ে পেঁপে, কোশ্চেন আমি আগেরটায় করালাম। এবারে বলা হচ্ছে উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অর্থাৎ যার মধ্যে পুংস্তবক আর স্ত্রী স্তবক দুটোকেই কিন্তু আমরা একসাথে কোএক্সিস্ট করতে দেখতে পাই বা একসাথে থাকতে দেখতে পাই, তাকে বলা হবে আমাদের উভলিঙ্গ ফুল অথবা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ফর এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পলটা হচ্ছে আমাদের কিন্তু এখানে সরিষা। ঠিক আছে স্যার, এগুলো তো আপনি আলোচনা করেই ফেললেন, একদম স্যার ডান। এবং আশা করি আমি সকলকে এত পর্যন্ত ফ্লাওয়ার সম্বন্ধে বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো পরেরটায় আসছি। এবারে স্যার বলা হচ্ছে ফুলের পুরুষ প্রজনন অংশগুলোকে কি বলা হয়। তার মানে পুরুষ প্রজনন অংশ কি কি পড়েছিলাম, পাতার মতন অ্যান্থার, অ্যান্থারকে ধরে রাখছে হচ্ছে গিয়ে আমার একটা ফিলামেন্ট, অ্যান্থারের মধ্যে রয়েছে পরাগরেণু যাকে বলা হয় উদ্ভিদের যৌন জননের একক পলিন গ্রেইনস, আর অ্যান্থার ফিলামেন্টকে একসাথে বলি হচ্ছে স্ট্যামেন। চলো স্যার কার্পেল কার্পেল কার্পেল, কার্পেল তো স্ত্রী হয়ে গেল স্যার। পাপড়ি নিয়ে নিন, সেপাল নিয়ে নিন, প্রত্যেকটা মুখ্য জননাঙ্গ নয় গৌণ জননাঙ্গ, তাহলে পড়ে রইল কি পুংকেশর। সঠিক উত্তর কোনটা, অপশন নাম্বার সি। তাহলে ফুলের পুরুষ প্রজনন অংশগুলোকে বলা হবে আমার কি পুংকেশর। চলো স্যার পরেরটায় যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8 এ যাচ্ছি আমরা। পরাগ শস্য কোথায় পাওয়া যায়, খুব ভালো একটি প্রশ্ন। পরাগ শস্য কোথায় পাওয়া যায়, পরাগ শস্য কোথায় পাওয়া যায়? ক্যালিক্সের মধ্যে, অ্যান্থারের মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে নাকি শৈলীর মধ্যে? ক্যালিক্স, অ্যান্থার, ডিম্বাশয় নাকি শৈলী, কার মধ্যে আমরা পরাগ শস্যকে পেতে পারি বলো দেখি। তাহলে তার সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হচ্ছে কি অ্যান্থার। পরাগ শস্য মানে হচ্ছে কি পলিন গ্রেইন টাইপের যেটা। 9টা চলে আসছি, একটি ফুলের প্রজনন অংশগুলো হলো, একটি ফুলের প্রজনন অংশগুলো হলো পুংকেশর ও স্ত্রীকেশর, ক্যালিক্স এবং কার্পেল, করলা এবং পুংকেশর, ক্যালিক্স এবং করলা। স্যার একটু বুঝিয়ে দিন ব্যাপারটা। দেখো ভাই প্রত্যেকে পুংকেশর এবং স্ত্রী, আচ্ছা এটাকে বাদ দাও। ক্যালিক্স হচ্ছে কি গৌণ জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ নয়। মুখ্য জননাঙ্গই কিন্তু জননে পার্টিসিপেট করে, আর গৌণ জননাঙ্গ শুধুমাত্র মুখ্যটাকে প্রোটেক্ট করতে হেল্প করে আর পরাগায়নে সাহায্য করে, তাই না? তার মানে এরা হচ্ছে কি গৌণ জননাঙ্গ। ক্যালিক্স গৌণ জননাঙ্গ হবে না, করলা গৌণ জননাঙ্গ হবে না, ক্যালিক্স এবং করলা দুটোই গৌণ জননাঙ্গ স্যার আরোই হবে না। তাহলে পড়ে রইল কি পুংকেশর বা স্ট্যামেন এবং স্ত্রী কেশর বা কার্পেল বা পিস্টেল। এই দুটোকে একসাথে আমরা কি বলি, একটি ফুলের মূল প্রজনন অঙ্গ কিন্তু বলে চলি তাদেরকে আমরা। তাই সঠিক উত্তরটা কি হবে স্যার, সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার এ হলো কি আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 বা ফুলের অংশগুলো পুষ্পস্তবক অক্ষের উপর সাজানো থাকে। ফুলের অংশগুলো পুষ্পস্তবক অক্ষের ওপর সাজানো থাকে যাকে ড্যাশ বলা হয়, যাকে ড্যাশ বলা হয়। সেপাল, প্লাজেন্টা, পুষ্পমঞ্জরি নাকি ডিম্বনালী, কোনটা আমাদের এখানে সঠিক উত্তর হতে চলেছে? সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি পুষ্পমঞ্জরি। স্যার ডিম্বনালী মানে কোনটা, স্টাইল যেটাকে বলছিলাম নাম ছিল উপর থেকে নিচে। আচ্ছা চলো পরের কোশ্চেনে যাচ্ছি। পরাগ রেণু পাওয়া যায় কোথায়, পরাগ রেণু পাওয়া যায় কোথায়? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। পরাগ রেণু পাওয়া যায় কোথায়? স্টিগমা, অ্যান্থার, ডিম্বাণু নাকি স্টাইল? তাহলে কি বলেছিলাম, অ্যান্থার, অ্যান্থার।
অ্যান্থার হবে রাইট অ্যান্সার, যার মধ্যে পরাগরেণু বা পলেন গ্রেইনসটাকে আমরা পাবো। আর স্যার এই পলেন গ্রেইনটা কি উদ্ভিদের যৌন জননের একক বা ইউনিট? ওকে স্যার, 12টায় আসছি আমরা। নিচের কোনটি উভকামী ফুল? কোশ্চেনটা রিপিট হয়েছে, বাট এনটিপিসিআর গ্রুপ ডি তো বারবার করে এই কোশ্চেনটা দেয় যে নিচের কোনটি উভকামী ফুল? সরিষা, তরমুজ, পেঁপে নাকি শশা? তাহলে স্যার উভকামী ফুলের এক্সাম্পল এটা কি? সরিষা। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 13টা বলো, প্রজননের জন্য ফুলের প্রয়োজনীয় অংশগুলো কি কি? প্রজননের জন্য ফুলের প্রয়োজনীয় অংশগুলো কি কি? সেপাল এবং পুংকেশর, স্ট্যামেন এবং পিস্টিল, পাপড়ি এবং পিস্টিল, সেপাল এবং পাপড়ি। স্যার বলো। তো তার মানে প্রজনন মানে হচ্ছে গিয়ে পুং, দ্যাট মিন্স স্টেমেন, স্ত্রী মানে হচ্ছে পিস্টিল। তো এই অপশন নাম্বার বি হলো গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 14 বলছে কি? যে ফুলের থ্যালামাসের সর্বোচ্চ অবস্থানে গাইনেসিয়াম থাকে। যেরকম থ্যালামাস হচ্ছে যেরকম ফলের ক্ষেত্রে পড়ি না, উদ্ভিদের বা ফলের খাদ্যযোগ্য অংশটা, সেরকমই আর কি বোঝানো হচ্ছে যে যে ফুলের থ্যালামাসের সর্বোচ্চ অবস্থানে গাইনেসিয়াম থাকে তাকে কি বলা হয়? তাহলে সঠিক উত্তরটা কি? হাইপোগাইনাস। ডিটেলসটা এখানে দেখে নাও একবার। বলা হচ্ছে ফুলের ধরন আমার 3 ধরনের, মানে গাইনেসিয়ামের অবস্থানের উপর ভিত্তি করে ফুল কিন্তু 3 ধরনের হয়। গাইনেসিয়াম মানে স্ত্রী জননাঙ্গ, যেটা তার অবস্থানের উপর ভিত্তি করে ফুল আবার 3 ধরনের: হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। হাইপোগাইনাস মানে কোনটা? যেটা সবার উপরে অবস্থান করে। কে সবার উপরে অবস্থান করে? হচ্ছে গিয়ে আমাদের এটা, মানে যাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোনটা, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা। এক্সাম্পল হচ্ছে গিয়ে জবা এবং সরিষা। পেরিগাইনাস মানে হচ্ছে গিয়ে কি? গাইনেসিয়ামের অবস্থান মাঝে, মাঝখানে হচ্ছে কি গাইনেসিয়ামের অবস্থানটা। দেখো এখানে মাঝখানে হলো গাইনেসিয়ামের অবস্থানটা বোঝাচ্ছে। তো তার মানে হচ্ছে কি গোলাপ এবং পিচ। আর এপিগাইনাস মানে হচ্ছে কি গাইনেসিয়াম একদম ভেতরের দিকে বা নিচের দিকে কিন্তু অবস্থান করে, যেন উদাহরণ হচ্ছে কি শসা এবং পেয়ারা। ওকে, আর লাস্ট কোশ্চেনে আছি আজকের, অ্যান্থার থেকে স্টিগমায় পরাগরেণুর স্থানান্তরকে কি বলা হয়? স্যার অ্যান্থার মানে হচ্ছে কি মেল রিপ্রোডাক্টিভ পার্ট, যার পাতার মতন গঠনে যে পাউডারের মতন জিনিস ছড়ানো থাকে, যাকে আমরা বলি পলেন গ্রেইন বা বাংলায় বলা হয় পরাগরেণু। ধরো স্যার একটা মৌমাছি এলো, গিয়ে অ্যান্থারের উপরে গিয়ে বসলো, এবারে অ্যান্থারের উপরে তো পাউডারের মতন ছিটিয়ে রইলো পরাগরেণুটা। মাছি গিয়ে বা মৌমাছি গিয়ে বসার পর সেই পরাগরেণু তার গায়ে লেগে গেল। এবারে সেম মৌমাছি যদি উড়ে গিয়ে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে গিয়ে বসে, সেখানে আমার কি রয়েছে? স্টিগমা। আমি ফার্স্টেই বললাম স্টিগমা হলো আঠালো পদার্থ দিয়ে তৈরি হয়। এবারে স্টিগমার মধ্যে যখন মৌমাছিটা এসে বসে, তখন মৌমাছির গায়ে লেগে থাকা পলেন গ্রেইনটা কার মধ্যে আটকে যায়? স্যার স্টিগমাটার মধ্যে কিন্তু আটকে যায়। স্যার আটকে গেল, খুব ভালো কথা। এবারে সেখান থেকে স্টাইলে এলো, স্টাইল থেকে গেল ওভারিতে, এবং ওভারিতে গিয়ে তাকে নিষিক্ত করলো। তো যাই হোক না কেন, ফার্টিলাইজেশনে আমরা যাচ্ছি না। তাহলে মেল রিপ্রোডাক্টিভ পার্টের অ্যান্থার থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের স্টাইলে যদি আমার পরাগরেণু বা পলেন গ্রেইনের স্থানান্তর হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলি পরাগযোগ বা পরাগায়ন বা পলিনেশনটা। তার মানে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার বি, পরাগযোগ বা পলিনেশন হবে গিয়ে কিন্তু আমাদের রাইট অ্যান্সারটা। এবারে উদ্ভিদ তো নন মোটাইল হয়, চলাফেরা করতে পারে না, তাহলে ট্রান্সফারটা করে কারা? ট্রান্সফার করে হচ্ছে কি বিভিন্ন ভেক্টররা। ভেক্টর জল হলে তাকে বলা হয় আমাদের হাইড্রোফিলাস, ভেক্টর পতঙ্গ হলে তাকে বলা হয় এন্টোমোফিলাস, ভেক্টর পাখি হলে তাকে বলা হয় অর্নিথোফিলাস, ভেক্টর যদি বায়ু মাধ্যমে হয় তখন তাকে বলা হয় অ্যানিমোফিলাস, ভেক্টর যদি আমার আপেল শামুক হয় তাকে বলা হয় মেলাকোফিলাস। ওকে, সো এই হচ্ছে কি আজকে আমাদের প্রধান টপিক ফুল, এবং ফুলের থেকে আসা আরআরবির বিগত বছরের প্রশ্নপত্র। ঠিক আছে, কোন কোন ব্যাচ এখনো আমাদের অ্যাপের মধ্যে চলছে একটু যদি বলে দেই। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0, রেলওয়ে ফাউন্ডেশন 2.0 যেটা এখন আমাদের চলছে, WBSSC গ্রুপ C&D ফাউন্ডেশন, WBPKP ফাউন্ডেশন, NMGNM ফাউন্ডেশন এবং আপার প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচ। তার সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা আপার প্রাইমারির প্র্যাকটিস ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, এবং কিছুদিনের মধ্যে কিন্তু অগ্নিবীরের ব্যাচও আসতে চলেছে।
ঠিক আছে, তো যারা যারা এই ব্যাচগুলোকে অ্যাভেল করতে চাও তারা অ্যাপিক থেকেও গিয়ে দেখতে পারো, এবং যদি কোনো কোয়েরি থাকে তাহলে 9062160805 এই নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন। জয়েন করতে ভুলো না যে কোনো আপডেটের জন্য। আর 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 প্রত্যেকটা ক্লাসের ডিটেলস বা ক্লাস বা চাকরি ভিত্তিক ক্লাসেস দেখতে চাইলে বিভিন্ন স্যার ম্যামের, সেটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং TW স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। ঠিক আছে, তাহলে চলো স্যার আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।